এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বৃহস্পতিবার রুটি ও আলু চচ্চড়ি দুবেলা। শুক্রবার ফ্যান ভাত ও আলু সিদ্ধ দুবেলা। শনিবার ভাত ও মাছের ঝোল দুবেলা। রবিবার খিচুড়ি ও পটল ভাজা দুবেলা। আজ তো শুক্রবার। হ্যাঁ, আজ ফ্যান ভাত আর আলু সিদ্ধ না মা? হ্যাঁ বাবা, এখন এভাবেই চলতে হবে, যা দিনকাল পড়েছে। মা বলছে বাজার থেকে আলু আনছে। আলু কিনে আনতে আমি পারবো না, যা বারে বাজার থেকে আলু না কিনে আনলে আজকে শুধু ভাত খেতে হবে। না বাবা, আমি যাচ্ছি। না। ওপে, তুই না বাড়ির বড় ছেলে, তুই যদি এরকম করিস বাবা, তাহলে আমি কি করে? এনে পয়সা দে, যা বাজারে যা, লক্ষ্মী শোনা, যা। ওটা মাত্রই খাবো। শনিবার শনিবার আমার কেসটা একটু দেখে মাধববাবু, মাধববাবু আপনি কি করেছেন মশাই? 10 ঘন্টা ভুল। এই পিটিশন কি সাহেব নিতেন, ছুঁড়ে ফেলে দিতেন? মেশিনটা খারাপ হয়ে গেল নাকি? না, মেশিনটা খারাপ হয়নি, খারাপ হয়েছে আমার ভাগ্য। আজকের পর কেউ আর আমাকে কাজ দেবে না, তাই মেশিনটা নিয়ে চলে এলো। কাল থেকে আর যাবো না। তাহলে তোমার চোখ? হ্যাঁ, আজ বড্ড কষ্ট দিচ্ছে। এর জন্য বলেছিলাম মলম লাগানো বন্ধ করো না। মলমে কিছু হবে না, চোখ এখন আরো বড় চিকিৎসা চাইছে। ওরা বলে যে আরো বড় ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাতে। আরে বাবু, উপায় থাকলে কি আর আমি তা না করি? তাহলে কি গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে গিয়ে গাছতলায় বসি? ভেবেছিলাম যে ওই মলমটা দিয়ে কোন রকমের জোড়াতালি লাগিয়ে ছেলে দুটো মানুষ হওয়া পর্যন্ত কোন রকমের চালিয়ে যাব। তা হলো না, প্রতি পথে ধরা পড়ে যাচ্ছি। এবার হয়তো অন্ধ হয়ে যাব। না না, ও কথা বলো না, আমি বড় ডাক্তারই দেখাবো। কেমন করে তা করবে সর্ব? আমাদের মতন গরিব মানুষ কি? দেখো, যার কেউ নেই তার ভগবান আছে, এই বিশ্বাস থাকা ভালো, কিন্তু সে আমি বুঝবো। তুমি হাত মুখ ধুয়ে খেতে চলো তো। এসো। কাল রেশন তোলার লাস্ট ডেট না? হ্যাঁ। আচ্ছা, কাজ করো না, কালকে ভুবেটাকে বিপিনের কাছে পাঠিয়ে দাও না। না না। না না কেন? বিপিন আমার চেয়ে বয়সে ছোট হলেও সে আমার বাল্যবন্ধু। তার কাছে সুখ দুঃখের কথা লুকিয়ে রেখে লাভ কি? কিন্তু ওর কাছে আর কত হাত পাতবে? হাত পাততে কি আমার ইচ্ছে হচ্ছে? বিপিন যে এমন কিছু লাখপতি নয় তা আমি জানি। ইহার বাপের কিছু সম্পত্তি পেয়েছিল, স্বামী স্ত্রীর সংসার, তাই কোন রকমে চলে যাচ্ছে। পশুর ডাক্তারি তোর পেশা নয়, নেশা। এসবই আমি জানি সর্ব। ওর জমানো টাকা থেকে নিতে আমারই লজ্জা করে। কিন্তু আচ্ছা, তাহলে ওই বড় আলমারিটা, ওই ড্রয়ারটা আর ওই আয়নাটা বেচে। ও কি বলছো তুমি? কত কষ্ট করে ও জিনিসগুলো তুমি কিনেছিলে, তাকে আমি ভুলে গেছি? না না, ওগুলো আমি তোমায় নষ্ট করতে দেবো না। তাহলে বিপিনের কাছে হাত পাতা ছাড়া আর কোনো রাস্তাই আমার খোলা নেই। তুমি আর না করো না, আমি কাল সকাল একখানা চিঠি লিখে দেবো, তুমি ভূপেকে বিপিনের ডাক্তারখানায় পাঠিয়ে দিও। বিপিনই আমার একমাত্র ভরসা। চোখে কি হলো? হ্যাঁ, বিপিন কাকা, বাবা এই চিঠিটা পাঠিয়েছেন। ও তাই বল, তুই কে রেখে? ভাই বিপিন, সংসারটা বোধহয় একেবারে অচল হয়ে গেল। যাই হোক, সাক্ষাতে সব বলবো। আপাতত গোটা কুড়ি টাকা দাও, নচেত সবাইকে উপোস থাকতে হবে। মাদুদা। শোন, তুই কাজ কর, এনে তুই বলবি বাবাকে যে আমি সন্ধ্যের দিকে যাবো এখন। হ্যাঁ,
নিয়ে চলে যা, এখানে পকেট রেখে দিলাম, ফেলবি না কোথাও। যা চলে যা। কই দেখি ও ছাগল। ও বৌঠান, ও বৌঠান। কি হলো ঠাকুরপো? বা যা বলেছি তাই। আরে হতে পারি আমি ঘোড়ার ডাক্তার, কিন্তু সামান্য জিনিসটা বুঝতে পারবো না। তবে আগে হলে ব্যাপারটা হচ্ছে যে সাধারণ চিকিৎসায় কমে যেত, কিন্তু এখন তো একটা বড় অপারেশন করতে হবে। না না, আপনি কিছু ভাবেন না বৌঠান, ডক্টর ভাটনগর আমায় কথা দিয়েছেন ওর চোখ নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আচ্ছা আমি তাহলে চলি, আমার আবার বোবা পেশেন্টরা আমাকে না দেখে হয়তো এতক্ষণে হাউমাউ শুরু করে দিয়েছে। চলো হ্যাঁ মাধুদা, তুমি তো একদম ভাববে না, তোমার চোখ নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, হ্যাঁ চলো। সত্যি বিপিনের মতো বন্ধু পেয়ে আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। ও আমার কাছে একটা জ্যান্ত ইন্স্যুরেন্স। আমি যদি নাও থাকি তোমার দুটো ভাতের অভাব হবে না। ছি ছি, ও কি কথা? চোখ ভালো হয়ে গেলে তুমি নিজেই তো আবার। নিশ্চয় নিশ্চয়, তুমি তখন দেখো যে বিপিনের সব টাকা আমি শোধ করে দেবো। আর তাছাড়া আমি যদি না পারি, আমার ছেলেটা তো রইল, তারা মানুষ হলে তারা সব শোধ করে দেবে। তুমি বিপিনের সব হিসেব পাকা রাখছো তো সব? হ্যাঁ। আচ্ছা, আমি যদি কিছু রোজগারের চেষ্টা করি? হ্যাঁ, মানে মানে তুমি আমি হাত পা গুটিয়ে বসে থাকবো আর বিপিন ঠাকুর সব করবেন, এটা কি ঠিক? তুমি কি বলছো সর্প? কেন, কিরণ বাবু তো অনেকের চাকরি দিয়েছেন, কিন্তু উপায় কি বলো? আমি তো তোমাকে আর কোনো কাজ করতে দিতে পারবো না। এ তো গেল তোমার বন্ধুর কথা, আর ওনার স্ত্রী সর্বজা, সে বেচারি কোন আশাটাই বা পূর্ণ হলো বলো? গায়ে যে কখানে গয়না ছিল তাও তো গেছে নিজের অসুখের চিকিৎসা করতে। না আছে একখানা ভালো শাড়ি, না আছে বাচ্চাদের জামা কাপড়। না না, তোমার চোখের চিকিৎসার জন্য যা করার নিশ্চয় করবে। মানুষের দৃষ্টি ফিরিয়ে আনায় সাহায্য করা তো মহৎ কাজ। মনটাকে এমনি করে বড় করে রেখো মলিনা, ভগবান নিশ্চয়ই খুশি হবে। কি মানুষ বলো তো, এত করে বারণ করলাম বাড়ি বাড়ি যেও না। তাও মধুদা, ও মধুদা, আরে এই যে বৌঠান, আমি বলেছিলাম না ডক্টর হয়তো ভাটনগর বলবেন যে এখনই রুগীকে ভর্তি করে দাও, তাই হয়েছে। উনি আমায় খবর পাঠিয়েছেন কালকে দাদাকে ভর্তি করবার জন্য। তা আমি ভাবছি যে কালকে এই করবো, টাকাটা জমা দিয়ে দেবো আর দাদাকে নিয়ে গিয়ে ভর্তি করে দেবো হসপিটাল। মালদা কোথায় গেল? কি বলবো বলো, কাউকে না বলে বেরিয়েছে। বেরিয়েছে? না, এই লোকটাকে নিয়ে আর পারা যাবে না। কোন আখড়ে বসে বেরোলো বলুন তো? চৌধুরী পাড়ার গলিতে ছেলেরা ক্রিকেট খেলছিল, হঠাৎ সেই বল এসে মাথায় লেগেছে মাঝমা। এতক্ষণ জ্ঞান ছিল, এখানে নিয়ে আসতে আসতে অজ্ঞান হয়ে গেছে। মাধুদার নেই বউটা। মাধুদা যেভাবে আমাদের ছেড়ে পালিয়ে যাবে ভাবতেই পারি। সমস্ত ব্যবস্থা পাকা, দৃষ্টি শক্তি নিয়ে ফিরে আসবে। সবই অদৃষ্টের খেল দিদি। দিদি, তোমাকে শক্ত হতে হবে। তুমি যদি ভেঙে পড়ো তাহলে সব ভেঙে পড়বে। মলিনা ঠিক কথাই বলেছে বৌঠান, আপনাকে অনেক শক্ত হতে হবে। মাধুদা যা পারেনি আপনাকে তা পারতে হবে। ছেলেপেলেদের মানুষ করতে হবে। আপনাকে জীবন যুদ্ধে হারলে চলবে না, জিততেই হবে। হ্যাঁ, আমাকে জিততেই হবে। তুমি আমার ক্ষমতা দাও, আমি যত সার্থক না হতে পারি, সার্থক না হতে পারি, সার্থক না
হলো কি দাদা, আমি পাস হয়েছি, আমি পাস করেছি দাদা। এবার তোমরা আমাকে বলতে পারো ডক্টর ভূপেন ব্যানার্জি এমপি। কি দাঁড়াও মাপদা দাদা, এই মাপদা মাপদা। তুমি দেখো, মা দয়া করেছেন, আমাদের দুই ছেলে আজ মানুষ হয়েছে। আমি জিতেছি গো। ওরে, তোরা বিপিন কাকাকে প্রণাম করবি না? চল, শিগগিরই চল। ঠাকুরপো, ও এই যে মলিনা, আমাদের গ্রুপে ডাক্তার হয়েছে। ডাক্তার বেঁচে থাকো বাবা, সুখে থাকো। এতদিনে তোমার পরিশ্রম সার্থক হলো দিদি। এক ছেলে উকিল, এক ছেলে ডাক্তার। হ্যাঁ, উকিল হয়ে তো খুব হলো। আলিপুরে কোকিল হয়ে বসে আছে, আর মামলা পেলে যত রাজ্যে মিথ্যে কথা। তা আমি কি করবো এবার? তুই হ্যাঁ, বিপিন কাকা যেমন আসল জন্তু জানোয়ারদের ট্রিটমেন্ট করছে, তুই আমাদের মতো জানোয়ারদের ট্রিটমেন্ট করবি। আচ্ছা, ঠাকুরপো কোথায় আবার? সে তার হাসপাতালে। ওমা, তিনি ডিসপেন্সারি তুলে দিয়ে ছুটি নিয়েছিলেন না? ছুটি নিয়ে দিন কত চুপচাপ বসেছিলেন বটে, কিন্তু এসো না, দেখবে এসো। আরে কি ব্যাপার, একেবারে সদল বলে কি ব্যাপার? আমাদের ভূপেন পাস করেছে। ও তাই না? কি আর আছে, খুব ভালো। জানেন বলছেন, আমি তো জানতাম যে জীবন যুদ্ধে কেউ আপনাকে হারাতে পারবেন, আপনি জিতবেন। কিন্তু ঠাকুরপো, আপনি না থাকলে। না কি যে বলেন, আমি কিছু নয়। আপনি সব জানেন, আপনি হচ্ছেন সর্বংসহা জননী। তবে আর নয় বলছেন, জানেন অনেক পরিশ্রম সারা জীবন করেছেন, এবার সমস্ত ছেলেপেলেদের বুঝিয়ে দিয়ে এবারে আনন্দ মনে বিশ্রাম গ্রহণ করুন, ভগবানের নাম করে কাটিয়ে দিন। অনেক পরিশ্রম হচ্ছে। দিদি বলছিলেন যে তুমিও তো এই বয়সে এসব না করে বিশ্রাম নিতে পারো। হ্যাঁ ঠাকুর, কি করে বিশ্রাম নেব বৌঠান, এরা যে ছাড়ে না। চুপচাপ বসে থেকে আমি দেখেছি, জানেন 24 ঘন্টা কানের মধ্যে যেন বাজছে যেটা একটা গাই প্রসব বেদনা, অসহ্য যন্ত্রণা ছেঁচাচ্ছে, নয়তো একটা ঘোড়া তার পায়ের যন্ত্রণায় চিৎকার করছে, নয়তো একটা কচি কুকুরের ছানা তার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে, কোনো আলসারেশন থেকে হয়তো কুঁই করে চেঁচাচ্ছে। মানে আমি সহ্য করতে পারি না, জানেন আমার সমস্ত দেহ আমার মানে কি যে হয় আমি আপনি বোঝাতে পারবো না। জানেন ওই যে মোষটা দেখছেন, আসুন জানেন এই মোষটা এর ঘাড়ে এই যে ঘা হয়ে অসহ্য যন্ত্রণা পাচ্ছে। তা এই যখন ভারী জিনিসপত্র নিয়ে মাইলের পর মাইল হেঁটে সমস্ত জিনিসপত্র নিয়ে যায়, আমাদেরই কত উপকার করে। আমরা কি একবারও ভাবি যে এরও অসুখ হতে পারে, এর চিকিৎসার দরকার, এরা একটু দরকার শুশ্রূষার? আমরা একেবারেই তো চিন্তা করি না। কিরে মানুষের ডাক্তার কি ঘোড়া ডাক্তার ভুল বলছে কিছু? না কাকাবাবু, আপনি ঠিকই বলছেন। আজ আমিও ভাবছি আমি মানুষের ডাক্তার না হয়ে পশুর ডাক্তার হলেই ভালো হতো। কেন? একটু আগে তোকে যে বললাম না যে আমাদের মতো জানোয়ারদের ট্রিটমেন্ট করবে। উকিল বটে। ও হ্যাঁ, ভালো কথা। আচ্ছা তোদের আরেকটা জিনিস দেখাই, চল। ওই দেখ, কি বলছিস? অবাক কাণ্ড, ভাবা যায় না তাই না মা? ভাবা যায় না। মাদারের ফিলিং জানি সেটা হচ্ছে একটা ইউনিভার্সাল ব্যাপার, বুঝেছিস? ও যে আজ খুব আনন্দের দিন। শোনো ইয়ে মনে তুমি কাজ করো, তুমি কিছু রান্না বান্নার ব্যবস্থা করো দেখি, আজকে আমরা ভোজ খাও, বুঝেছো? তো তোরা ভেতরে গিয়ে বসে, আমি এখনই আস। মা, আর এক টুকরো সাবান দাও না, এমন ময়লা করে না দাদা। সেদিক দিয়ে তোর ছোটটা অনেক ভালো, সে ছোটবেলা থেকে জামা কাপড়ের যত্ন নেয়। এই নে। হ্যাঁ রে, তোর কলেজের মাইনেটা? দাদাকে তো বলেছিলাম, কিন্তু মা আমার শাড়ি। আচ্ছা, আমি ভূপেকে বলবো এখন। তবেই হলো। ছোটদাকে তো আমি নিজেই বলেছিলাম, শুনে কি বলে জানো? সেদিনকেই তো 2টো ব্লাউজ কিনলি, আর যা শাড়ি আছে সেটা দিয়েই চালিয়ে নে। তবে যদি এই বছর পাড়ায় কলেরা লাগে তখন দেখবো কোন। শোনো ছেলের কথা। আচ্ছা, আমি ওদের বুঝিয়ে বলবো এখন। কোথায় যাচ্ছ? ভূপে এমন খাটি খেয়ে এনেছে, বিপিন ঠাকুরপোকে না দিলে মনটা ভীষণ খুঁতখুত করবে।
আমি এক্ষুনি দিয়ে আসছি মা। যা ভালো হয়ে গেছিস, যা যা যা। শোন, আমায় কিছু দিবি না? আপনি তো কিছু পয়সা এলেন না বাবু। হাল লজ্জা দিসনি, সেদিন কি আছে, আমারও তো ভাড়ে মা ভাবানি। তা তোরা যদি কিছু কিছু করে আমাকে না দিস তাহলে। আচ্ছা আচ্ছা বাবু, আপনি তো বহুত বাংলি এলাজ করিয়েছেন। এই নিন বাবু। আচ্ছা বাবা, আচ্ছা। সেরাম, সেরাম, আচ্ছা, সেরাম। আচ্ছা। দিনে দিনে কত টাকাই না চলেছে। কিন্তু এতদিন শুধু নিজের দিকেই দেখেছি। ঠাকুরপুর যে এত অভাব, আজ যে ওনার এত টাকার দরকার। আমি ঠোঙা এসে গেছি। মানে উপেদা তুমিও আছো? হ্যাঁ, এই রে। হ্যালো ডক, ইউ স্টিল স্লিপিং? আর তোমার ওদিকে রুগীরা অপেক্ষা করছে। দিস ইজ ব্যাড। হ্যাঁ, যাচ্ছি রে, এবার যাবো। একটা কথা বলতে এসেছিলাম। আমি তো একটু ওপেন হাতের, মানে খোলা মনের ছেলে। কিন্তু আমি সাধারণত না কথাবার্তা বেশি কাউকে যে লাগাই, কিন্তু যদি না ফ্যাক্ট হয় তাহলে বলে ফেলি। বলি, কিন্তু একটু প্রাইভেট, গোপনীয়। গোপনীয় ইংরেজি প্রাইভেট। প্রাইভেট আমি তো ঠিকই বলেছিলাম। তাহলে বলি। হ্যাঁ বলি ঠোঙা ছাড়। বিকাশ। বিকাশ? তার মানে রিটায়ার্ড জজ রাজীব চাটুর্যের নাতি? ইঞ্জিনিয়ার, তারা তো ওয়ার্কশপের ফোরম্যান। বাবা মা গণিতবিদ, দাদু দিদিমার নয়নের মণি, মিনি মণি বলতে পারো। পুরো মূল্যে একমাত্র নাতি, হেভি প্রপার্টি, টপ ব্যাপার। তা কি করেছে সে? একটা কেলেঙ্কারির ব্যাপার, বৈপ্লবিক ব্যাপার। তোমরা তো জানোই যে আমার একটু একটু বিদেশ ঘোরার শখ আছে। তাই আমি ভাবলাম একটু দক্ষিণেশ্বর ঘুরে আসি। বিদেশ হলো? তা দক্ষিণেশ্বর গেলাম, তা মাকে প্রণাম করলি? তারপরে তা প্রণাম করে ভাবলাম যে একটু জাস্ট ফর অ্যান ওয়াক একটু বালি ব্রিজ ঘুরে আসি। ভালো বললি। হ্যাঁ, তো বালি ব্রিজে গেলাম। বেশ। তা গিয়ে এখন ফ্রিজ হয়ে গেছে। তুই মানে ঠান্ডা ঠান্ডা মানে মানে যা দেখলাম, কি দেখ? মানে যা দেখলাম, ঠোঙা দেখলাম চারু আর বিকাশ, সোফিয়া লরেন আর পেকের মতো একটা কম্পোজিশনে দাঁড়িয়ে আছে, হাসছে। কথা, চারুকে একটু সাবধানে রাখবেন মাসি, উপেদা একটু সাবধানে রাখবেন। হ্যাঁ চলি, আর চলি মাসিমা, চলি উপেদা, চলি বাই। আমি তোমাদের দেখাতে চাই, আমি যাকে সিলেক্ট করেছি সে আমার অনুপযুক্ত নয়, এই বাড়ি অনুপযুক্ত নয়। শাবাশ, কারেক্ট অ্যানসার দিয়েছেন, কারেক্ট। দাদু, ইয়েস ইয়েস, ইউ হ্যাভ কালেক্টেড এ প্রেসিয়াস জেম। তুমি একটা রচনা এনেছো ভাই, রাস্কাল ইডিয়েট ননসেন্স, সেটা তোমাকেই বলতে হয়। তুমি 100 বার বলো, 1000 বার বলো, আর যদি কিছু থাকে তাও বলো। দাদু দাদু, তাহলে ও ছোটটাকে তাহলে খবর দিই। ইমিডিয়েটলি। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ। এই চলো চলো, পৌঁছে যাচ্ছি বাড়ি। চলো চলো, ওঠো, ওঠো, ওঠো। আরে এই দেখো, আর বিয়ে থেকে নিয়ে এলে তো মিষ্টি মুখ। সময় সংকেত দিদা, পরে হবে, পরে হবে। আড়ি পেতে ছিল, আরে পেতেছিল নিঘাত আড়ি পেতে আমাদের সমস্ত কথাবার্তা শুনেছিল। এই যে দাদা শোনো, জল অনেক দূর গড়িয়েছে। এরকম আরে আমাদের সমস্ত কথা আড়ি পেতে শুনেছে। কে শুনলো? আমাদের ভগিনী। আর শুনেই সেটা বিকাশের কানে উগড়ে দিয়েছে। আর তার ফল কি হয়েছে জানো? ওর দাদা মশাই স্বয়ং আমাদের কাছে চিঠি লিখে বলেছে। শ্রীযুক্ত উপেন্দ্র ভূপেন্দ্র বন্দ্যোপাধ্যায় সমীপেশ আমাদের দুজনকে লিখেছে। আপনাদের অবগতির জন্য জানাই যে আপনাদের ভগিনী কুমারী চারুলতাকে আমি আমার দৌহিত্র শ্রীমান বিকাশচন্দ্র বাবা জীবনের চিরসাথী করিতে ইচ্ছুক। উহাকে আমার অত্যন্ত পছন্দ হইয়াছে। তাহলে নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে এসেছে? Yes, and passed in one chance. ও প্রমাণ করে দিয়েছে যে গরিবের মেয়ে হয়েও বড় লোকের বউ হওয়ার এবিলিটি ওর আছে। ভট্টাচার্য মশাই, এ মাসের 22 এক পরম শুভ দিন রয়েছে। কি বুঝছেন? এরা জলসা, এরা পাকাপোক্ত ব্যবস্থা। এই তো আমার কেন আজকে কি কি বলছেন মশাই? শুভ দিন।
এত কেন মিষ্টান্ন মিটরে জোনা শুরু করুন শুরু করুন শুরু করুন। শ্রীরামপুরে সতীশ মুখুজ্জের মেয়ে আর চাটুর্যে পাড়ার হরেন চাটুর্যের মেয়ে, বুঝেছি? এই দুই মেয়ের বাপ প্রায় আমাকে ধরাধরি করছে ওই দুই মেয়ের সঙ্গে তোদের দুজনের বিয়ে দেবে বলে। তা আমি ব্যাপারটা একদিন গা করিনি, আমি বলেছি দাঁড় মশাই দাঁড়া কাগে, তারপরে নিজেই আমি কথা পারবো। যদি ওরা বড় লোক নয় তাহলেও নগদ আর দান সামগ্রী হিসেবে ওদের দুই বাপের কাছ থেকে 1000 টাকা আমি নিশ্চয়ই পাইয়ে দিতে পারবো। আর সোনা দানা আপাতত নতুন বইদের কাছ থেকে কিছু সোনা ধার নিয়ে সেটি বোনকে পড়িয়ে ব্যাস বিয়ে দিয়ে দিলে, তারপরে যে তোমাদের ভালো সময় এলে তখন আবার বইদের গড়িয়ে দেবে। বাহ, ফাইন আইডিয়া। কি বলো মা? আমি আমি ব্যাস, হেডকোয়ার্টার অনুমতি হয়ে গেছে, এবার তোমাদের মতামত বলো। কেন 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 কেন? এ তো দারুণ প্রপোজাল দাদা। বিচ্ছিরি প্রপোজাল ভাই। না দাদা, তুমি বোঝো যে ওই 15 টাকাটা ক্যাশ পেলাম, নতুন বউ ঘোমটা খোলার আগে কিছু গয়না আমরা নিয়ে সেগুলো বোনটিকে পরিয়ে দিলাম, বোনটি সুন্দরভাবে শ্বশুর বাড়ি গিয়ে আমাদের ইজ্জত বাঁচিয়ে দিল। তারপর যখন হবে তোমার ঘন ঘন মুখকে রাখতে শুরু করবে আর আমার যখন কলেরায় হিড়িক পড়ে যায়, তখন একটা টাইম বুঝে আবার ক্যাশ করে দিয়ে ওই সব গয়না গড়িয়ে নিলাম, গড়িয়ে নিয়ে আবার পরিয়ে দিলাম, মিটে গেল ঝামেলা। কি বলো জানি? কিন্তু বাবা, বউদের কাছে আমি মুখ দেখাবো কি করে? ওরা যখন কামড়ে দেবে? হ্যাঁ, বলছি তারা যখন মাকে পাগলা কুকুরের মতো কামড়ে দেবে তখন তুই দেখবি? আরে আজকালকার বইদের গায়ে গয়না খুলে না, মানে কি জানিস? পাড়া একেবারে হুলুস তুলুস করে দেবে। আরে দূর, তুমি সিনে বিয়েটি করে বউটিকে আমার হাতে ছেড়ে দাও, তারপর দেখো আমি সব ম্যানেজ করে দিই। তুই কি কাকা করে জ্ঞান নেই রে? কি বললি কি? এই তো বুদ্ধি তো। এটা একটা বেআইনি কেস, সেকশন 467, আত্মসাতের অভিযোগ। কি মানে কি জানিস? কি? 1.5 বছরের জেল। আর দূর, পেতিরিন দিয়ে আমি বৌদিকে ঘুম পাড়িয়ে রেখে দেবো। হ্যাঁ? হ্যাঁ, কোর্টে যেতে পারবে, প্রমাণ করতে পারবে। আরে ওসব কথা ছাড়ো তো দাদা, ওরিস কামা। দাদা দাদা তুমি শুধু রাজি হয়ে যাও দাদা। দাদা প্লিজ বোনটির কথা একবার ভাবো দাদা। দাদা প্লিজ রাজি হও দাদা। জানি না, যা। বাস হয়ে গেছে জননী। ওই জানিনার মধ্যে বড় কর্তা 10% বর্ষাজের ইচ্ছে রয়েছে। বিপিন কাকা আপনি যত তাড়াতাড়ি পারেন অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিন। খুব ভালো কথা, খুব ভালো কথা। যখন তোমরা রাজি হয়েছো তখন তোমরা এও জানবে যে সামনের মাসে তোমাদের সংসারে প্রথম সানাই বাজছে। কামলে কেন? ঘুরাও। ঘুমোনি তুমি এখন? কানের কাছে যদি একটি মিষ্টি কোকিলা কুহু কুহু করে, ঘুম আসবে কি করে? এই শোনো না, শোনো না, শোনো না। শুনবে না? শুনবে না? সত্যি শুনবে না? ঠিক তো? শুনবে না? শুনবে না? প্লিজ শুনবে না? শুনবে না? শুনবে না?
দু ভাই নিশ্চয়ই একটু গুছোতে পেরেছে। আর দেরি করা ঠিক হবে না। বেচারি বিপিন ঠাকুরপোর না জানি কত কষ্ট হচ্ছে। আচ্ছা, আজই বলি না কেন? ওরা তো এখনো জেগে রয়েছে। হ্যাঁ, এই ঠিক সময় ওদের ডাকি, ডেকে বলি সব কথা। একবার পুরোনো আমলে আজকালকার বাজারে অচল। আর তাছাড়া পার্টস ভাঙলে আর পাওয়া যাবে না, তাই তো? তাহলে বড় জোর 80 টাকা পর্যন্ত দেওয়া যায়। 80 টাকা? আগে এর বেশি দেওয়া সম্ভব না। নেয় তোমার টাইপ স্কুল আছে, তাই একটু নিতে সাহস করছে। আমি ভেবেছিলাম অন্তত 100 টাকা পাবো। জানো বাবা, টাকার বড্ড প্রয়োজন। তা না হলে এটা তার স্মৃতি, আমি বেচবই বা কেন? 100 টাকা? হ্যাঁ বাবা, দেখো না, জানো যদি 100 টাকার নোটও যদি পুরো হাতে নিয়ে যাই তাহলে কিছুটা দেব। আপনি যখন বলছেন আপনাকে আমি 100 টাকাই দেবো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মা, মা, এ কি? এটা কি হচ্ছে? এটা বেঁচে দিচ্ছি বাবা। বেচে দিচ্ছ কি গো? এই দেখো দাদা, মা কাণ্ড দেখো, মা এটাকে বেচে দিতে চাই। সে কি? আমার একটু টাকার দরকার ছিল। টাকার দরকার ছিল বলে তুমি বাবার শেষ স্মৃতি। রবিদা, প্লিজ আপনারা যদি কিছু মনে না করেন। মা, তোমার কি এমন টাকার দরকার যার জন্য এটা তুমি বেঁচে দিতে চাইছো? কি করি বল, নইলে একজনকার কাছে সারা জীবন দোষী হয়ে থাকবো। আর আর এই কথা তোদের বলে তো লাভ নেই। তোরা কি এই ঋণটা শোধ করতে পারবি? ঋণ কার কাছে? বিপিন ঠাকুরপোর হিসাবের খাতা। তোদের মানুষ করবার জন্য বিপিন ঠাকুরপুর কাছে ঋণ করেছিলাম। ৯,৭৫৮ টাকা? হ্যাঁ, ভেবেছিলাম তোরা বড় হয় শোধ করে দিবি। তোদের বাবাও এই কথা বলে গেছিলেন, কিন্তু কি মুশকিল, ওইটা বেচে তুমি এমন কি টাকা পাবে যা দিয়ে অত টাকা শোধ করবে? ঠিকই তো মা। পুরো টাকা যাবে দিতে পারবো না, সেই কথাই তো বিপিন ঠাকুরপুরকে বলতে যাব। কিন্তু খালি হাতে ও কথা আমি কিছুতেই বলতে পারবো না বাবা। তাই গতস্য সূচনা নাস্তি, কতকালের কথা, তুমি এনে নাড়াচাড়া করছো কেন বলো দেখিনি? কাল চলে যায়, কিন্তু কথা থেকে যায় বাবা। তাছাড়া বিপিন ঠাকুরপুর অবস্থাও তো ভালো না, তাই ভেবেছিলাম তোরা যদি কিছু কিছু। বেশ, তাই হবে মা, এই দিনে আমরাই শোধ করবো। হ্যাঁ? হ্যাঁ, উপায় নেই দাদা। মায়ের ঋণ কেউ কখনো শোধ করতে পারে না, এই কথা ঠিক, কিন্তু এই টাকা যখন মাকে আমাদের জন্য নিতে হয়েছিল। আর তাছাড়া বাবা যখন এই দেনা শোধ করতে বলে গিয়েছিলেন তখন এই টাকাটা ফেরত দেওয়াটা আমাদের কর্তব্য নয়, আমাদের ধর্ম। কাজে কাজে প্রতি মাসে একটা সমান অঙ্কের ইনস্টলমেন্ট আমাদের ওকে পাঠাতেই হবে, সে আমাদের যত কষ্টই হোক। কারেক্ট মা, তুমি নিশ্চিন্ত থাকো। বলি ডাক্তারি পড়ার খরচ আর ওকালতি পড়ার খরচ কি এক? ঠাকুরপুর জন্য মায়ের অনেক বেশি খরচ হয়েছে, তাহলে তুমি কেন অর্ধেক দিতে যাবে? না, এটা একটা যুক্তি বটে। আমার চেয়েও তো ভূপের খরচ অনেক বেশি হয়েছিল। নিশ্চয়ই, তোমার তো শুধু বই কেনা, তাও পুরনো বই, আর যে বই নেই সেটা তুমি লাইব্রেরিতে গিয়ে পড়ে এসেছো। আর ঠাকুরপো শুনেছি একটা গোটা কঙ্কাল মাকে কিনে দিতে হয়েছিল, তার উপরে হাড় গোড় সব তো ঘরে ছড়াছড়ি যাচ্ছে এখনো। এছাড়া টেলিস্কোপ আরো কত কি যন্ত্রপাতি। তোমার কলেজের মাইনে আর ঠাকুরপুর কলেজের মাইনে এক ছিল? না, বিচারের দিক থেকে তো একেবারে কারেক্ট জাজমেন্ট। আর আমি বা অর্ধেক দেবো কেন? আর সত্যি তো ভূপের জন্য খরচ বেশি হয়েছে। হিসেব মতো বড় ঠাকুরের জন্য বেশি টাকা খরচা হয়েছে। ও মা, একই সর্বনেশে কথা গো। এ কথা তুই কোন হিসেবে বললি? একখানা ডাক্তারি বইয়ের দাম যদি 100 টাকা হয় তাহলে ওকালতি বইয়ের দাম এমন কিছু সস্তা নয় নিশ্চয়ই। আর তাছাড়া শুনেছি বড় ঠাকুর 2-3 বার ভারী অসুখে পড়ে অনেক টাকার ওষুধ খেয়েছেন। এর থেকেও যদি বেশি কিছু শুনতে চাও তাহলে তিনি তো 3-4 বার ক্লাসে ফেলও করেছেন। ভূপে, তুই বৌমাকে তেমন নিন্দে করেছিস? দাদা, তুমি এর মধ্যে কেন? বানি ঠিকই বলেছে, অর্ধেক টাকা আমি দিতে পারবো না। এই তোমার রাগের কথা দাদা। রাগের কথা নয়, ন্যায্য কথা। কিন্তু এই তো তুমি সেদিন আমার হাত ধরে বললে যে ঋণের অর্ধেক টাকা ইনস্টল। না, না, না। ন্যায় অন্যায় বোধ তোমার আছে দাদা? ভূপে, ছি 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 দাদা, তুমি বৌদির কথা নেচে মায়ের মুখে দুধটুকু তুমি কেড়ে নিতে পারলে, কিন্তু কিন্তু শাড়ির বিয়েতে 150 টাকা দেবে শাড়ি দিয়ে তোমার ভাবলো না? কে বলেছে? আমি বলেছি, বেশ করেছি। ওটা না দিলে তোমাদের মান সম্মান থাকতো? গয়নাগুলো তো দিব্যি হাতিয়ে নিলে। ওই দামি শাড়ি না দিলে লোকে যে সন্দেহ করতো। চমৎকার।
তার জন্য মায়ের মুখের দুধটুকু? ছি 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 ছি, মা যে তোমাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে এটা আমি আজ বুঝলাম। মাত্রা তুমিই ছাড়িয়ে যাচ্ছ দাদা। কিন্তু দাদা আমি তোমাকে বলে রাখছি, মার সামনে তুমি প্রতিজ্ঞা করেছো ঋণের অর্ধেক টাকা তোমাকে দিতেই হবে। ইম্পসিবল, ফয়সালা না হলে আমি 1 পয়সা দিতে পারবো। দাদা ধমকাবি না, সলিড প্রমাণ চাই কার জন্য কত খরচা হয়েছে। রোমান, হ্যাঁ, রোমান, ঠিক আছে রোমান, তাহলে তাহলে টস হোক, অর্ধেক ভাগ আর সিকি ভাগ, যার ভাগ্যে যা উঠবে খরচের পরিমাণ তাতে বোঝা যাবে। রাজি? টস মানে লটারি? হ্যাঁ, মানে যার ভাগ্যে যেটা পড়বে সেইটা দেবে। সেটাই দেবে। রাজি? হল। হ্যাঁ, পাগলই হয়েছি। হ্যাঁ, and 1/4। তাহলে রেডি? হ্যাঁ। 1, 2, 3। আতে এ ধর্মের কল দাদা, নচ্চর হওয়ার উপায় নেই। দেখলে তো, মার সামনে প্রতিজ্ঞা করে তা অস্বীকার করার ফল হাতে হাতে পেলে। নাও এবার গুণগার দাও। 4,879 টাকা। এই তো আয়ের অবস্থা। খুব হলো। রাগ করছো কেন দিদি? আমাদেরকেও তো অর্ধেকটা দিতে হবে। তুই আর ঢং করিস না বাপু। বৌমা, তোমরা ঝগড়া বন্ধ করো মা, তোমরা ঝগড়া বন্ধ করো। তুমি ঠিকই বলেছ, ছেলেদের মানুষ করা দায়িত্ব বাপ মায়েরই। না না, আমি কালকে বিপিন ঠাকুরপুর কাছে যাব, ওনার পায়ে ধরে দেনাটা মাফ করিয়ে নেব। আমার জন্য তোমরা কিচ্ছু ভেবো না। তোমরা ভালোভাবে থাকো, তোমরা ভালোভাবে থাকো। না না, ক্ষমা নেই, ক্ষমা নেই, এই পাপের কোনো ক্ষমা হয় না। তুই ভেবে দেখো, বলি না, বছরের পর বছর এই গাই দুধ দিয়ে ওই গয়লাকে বাঁচিয়েছে, বাচ্চা প্রসব করে ওর বল ভরে দিয়েছে, আর ওই বুড়ি হয়ে গেছে বলে ধরে ওকে পরে বার করে দিয়েছে। বাকিটা আমার চোখে পড়েছিল। আচ্ছা আচ্ছা হয়েছে, তুমি আর রাগ করো না। তুমি শুধু আমার রাখাই দেখলে মলি না, এতদিন আমার পাশে থেকে তুমি তাহলে বোঝনি যে এই পশু মানুষের কত বড় বন্ধু। হ্যাঁ হ্যাঁ, পশু ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই পশু জীবন দিয়ে প্রাণ দিয়ে মানুষকে বাঁচায়। এই যে হাঁস ডিম পারে, ওই ডিমের মধ্যে তার সন্তান থাকে। এই যে গাই দুধ দেয়, দুধ তার রক্ত। আর তোমার কত উদাহরণ। এই মশলা, তুই ওকে রাস্তায় বার করে দিয়েছিস। বাবু, কাহা সে মিলি বেকার দানা পানি, আর দো রোজ বাদ তো মরে যাবে। মরে যাবে? তুই মরে যাবে বলে তুই ওকে রাস্তায় বার করে দিবি? তুই দেখছিস যে ঘাড়ে কত বড় একটা ঘা হয়েছে, কিরকম যন্ত্রণা পাচ্ছে ও। ছি 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 ছি। ইস, শোন, তুই জানবি যে ও তোর একটা মা, বুঝেছিস? ও তোর একটা মা, তুই সন্তান ওর। যাকে বাড়ি নিয়ে যা। আরে বাবু, তোর বাবু যিনি কিছু করেছে, যাকে বাড়ি নিয়ে যা, ভালো করে দুবেলা খেতে দিবি, আর ওকে চিকিৎসা করবো। তা আপনি ওকে রেখে দিন না। কি বললি? হ্যাঁ হ্যাঁ, আপনি দানা পানি ভি দিবেন, ও আরামে থাকবে। হ্যাঁ, বেড়াচ্ছে, তুই মনে করছিস আমি তোর মতো অমানুষ? ইউ হিউম্যান, ইউ রাস্কেল, ইউ ব্রুট। পশুদের মনের জগতেই ঢুকেছিলেন তুমি, নইলে ওই গাভীটার জন্য এতটা দরদ। বলি না, তুমি যে একেবারে একা হয়ে গেলে ভাই। আর আমারও কোনো ক্ষমতা নেই যে তোমাকে। না দিদি, তুমি যে বলেছ এই আমার যথেষ্ট। বলি না, আমি কোথায় ঠাকুর পরে দেনা শোধ করতে পারবো না, এই কথাটাই সেদিন ঠাকুরপোকে বলতে এসেছিলাম, কিন্তু বলা হলো না। এর জন্য তুমি এমন করছো দিদি? কিন্তু ও টাকা দিলেও যে আমি নিতে পারবো না, তোমার দেওয়া যে মানা পড়ে গেছে। হ্যাঁ, তিনি যে প্রায় বলতেন বৌঠান দেনা শোধ করতে এলে তুমি যেন নিও না। কিন্তু ভাই, তোমার যে এখন টাকার প্রয়োজন। কেন দিদি, তুমি তো সে টাকার ব্যবস্থা করিয়ে দিয়েছ। হ্যাঁ, উনি যে তোমার কাছে ইনশিওর করেছিলেন, সে টাকা তো আমি এখন পাবো। আমার একার জীবন তাতে কেটে যাবে। বলে না? হ্যাঁ দিদি, উনি বলতেন তোমাকে সাহায্য করে পুণ্য আছে, তুমি হচ্ছে সার্থক জননী। বলে না? কিন্তু বাবা, দেনাটা তো তোদের আর শোধ করতে হচ্ছে না। না, কিন্তু যা ঘটেছে তারপরে
কি হয়েছে মা? দেখ না বাবা, তোর দাদা বৌদি আলাদা হতে চাইছে। আলাদা? হ্যাঁ, কোর্টে আমি একটা বাড়ি ঠিক করে এসেছি। কিন্তু দাদা কি এমন ঘটেছে যার জন্য তুমি আমাকে পর করে দিতে চাইছো? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, নাহলে আমি বা সরে যাবো কেন? না দাদা না, রাগের বশে তুমি এই কাজ করো না। রিনা যা বলেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, রিনাও চাইবে। দেখ ভূপে, এই কাঁচের গ্লাসটা ভেঙে গেলে হয়তো তুই জোড়া লাগাতে পারবি। ঠিক এমনটি হবে কি, জোড়া তালিতে আজ যাই চলুক, সংসার করা চলে না। না দাদা না, তুমি এরকম অ্যাডামেন্ট হইও না দাদা। মা এখনো বেঁচে আছেন, তোমরা যদি এভাবে চলে যাও তাহলে তিনি কত ব্যথা পাবেন তা তুমি জানো। তার তো কোনো স্বাদই আমরা পূরণ করতে পারিনি দাদা। দাদা দাদা আমি তোমার পায়ে পড়ছি দাদা। তুমি আমাকে বিরক্ত করেছিস, তোর বৌদিকে কি বল? বৌদি 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 শোনো, আমি 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 রিনাকে তোমার কাছে এনে দিচ্ছি, তুমি তাকে বকো মারো যা ইচ্ছে করো, আমি আমি নিজেও তোমার কাছে মাথা নিচু করে থাকবো বৌদি। কিন্তু কিন্তু বৌদি তোমরা আলাদা হতে চেও না। আমার কথাটাও তোমরা ঠিক বুঝতে পারছো না ঠাকুরপো। আজকালকার দিনে একসঙ্গে সংসারে থাকলেই অশান্তি, তাই আগে ভাগে আলাদা হয়ে আমরা শান্তি বজায় রাখবার চেষ্টা করছি। কিন্তু বৌদি প্লিজ। না না ভাই, তুমি আর অনুরোধ করো না, আমাদের যেতে দাও। বৌদি মা 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 গো, মা তুমি চুপ করে কি দাঁড়িয়ে দেখছো? মা মা দাদা বৌদি চলে যাচ্ছে, মা তুমি ওদের বারণ করো মা। মা 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 তুমি কোথায় যাচ্ছ মা? মা আচ্ছা হরি কাকা, ও দুটোকে বেচে যে টাকাটা থাকবে সেই টাকাটা আমরা দুই ভাই ভাগ করে নি না? ভূপে কি বলিস? বলো কত দাম নেবে তুমি? ও ভেতরে ভেতর তাহলে টাকা জমিয়েছিস কিছু? না দাদা না। তাহলে সকলের সামনে আমাকে এরকম চাঁদির জুতো মারলি কেন? দাদা ও দুটো কিনতে গেলে আমাকে ধার করেও কিনতে হবে। কেন কেন কেন? ও দুটো আমার কাছে দুর্লভ রত্ন। একটা ছিল বাবা জীবিকার অবলম্বন, আর একটা মায়ের। আমার এখনো মনে আছে মা ওই মেশিনটায় সারা রাত জামা সেলাই করতে, আর পরদিন তা বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে। ও দুটো আমাকে নিতেই হবে। বলো কত দাম নেবে তুমি? দাম দিবি? দাম দিবি? ও দুটো তুই নিয়ে নে। এ কিন্তু তোমার অভিমানের কথা বাপু। হরি কাকা বললো তো দুটো জিনিসের দাম একই, তাহলে ওই সেলাইয়ের কলটা আমাদের থাক আর টাইপ মেশিনটা ঠাকুরপোর। মা বাবার জিনিস আমাদেরও তো থাকা উচিত। ব্রাভো ব্রাভো। তা ভুবন বাবাজি কি বলো? বেশ, তাই হোক। রোজ আমাদের আশুতোষের অংশ, অল্পেতেই সন্তুষ্ট। তা যাক বাবাজি, অস্থাবর সম্পত্তি তো যাক একটা ভালো নিষ্পত্তি হলো, কিন্তু এখন এই বিধবা জননীর কি করবে? মানে তিনি কারো ভাগে পড়বে, কেননা তিনিও তো এখন থেকে মানে ভাগের মাই হলেন। মা আমার কাছে থাকবে হরি কাকা। দেখ ভূপে, অনেক কষ্টে আমি ওকালতি পাশ করেছি, আমার সামনে ফালতু নাম কেনার চেষ্টা করিস না। কেন মাকে আমি রাখতে পারি না? না পারো না। তাই যদি পারতে তাহলে এমন করে আলাদা হয়ে যেতে পারত। আমার তো মনে হয় নাম কেনার চেষ্টা তুমি করছো দাদা। ওসব ছেড়ে এই সমস্ত কিছু তুমি নিয়ে নাও, তোমার কাজে লাগবে। মিছি 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 দুঃখিনী মাকে নিয়ে গিয়ে আরো কষ্ট দিও না দাদা। কি বলতে চাস? করো না দাদা। আমি ডাক্তার বলেই মায়ের মনের অসুখের চেহারাটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। থাম থাম, নাটক করিসনি। মাকে আমি নিয়ে যাব। আচ্ছা এক কাজ করলে হয় না? কি কাজ? না মানে আমি বলছিলাম, মা তো তোমাদের দুজনেরই, হ্যাঁ। তাই 6 মাস তোমার কাছে থাকুক মা, 6 মাস ঠাকুরপোর কাছে, তাহলে তো কারো কিছু বলার থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূপে কি বলিস? আর লোক হাসিও না দাদা। ভাগ আমাদের মধ্যে হয়েছে, কিন্তু মাকে আমি কিছুতেই ভাগ করতে দেবো না। মা যতদিন বাঁচবেন ততদিন আমার কাছেই থাকবে। মা 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 আমার কাছে থাকবে, 5 জনের সামনে আমাকে বেইজ্জত করবি না। ও 5 জনের ভয়েই তাহলে তুমি মাকে নিতে চাও? অন্তরের থেকে না। জিনিসপত্র যা চেয়েছি দাদা আমি কোনোদিন না করিনি, কিন্তু কিন্তু জেনে শুনে আমি মাকে কিছুতেই তোমার হাতে ছেড়ে দিতে পারবো না। মাকে তো রাখলা, সেই প্রশ্ন তো আমারও। তাহলে তোমাকে বালিয়ে চুক্তি জানালি। ওটা যুক্তি নয় দাদা, ওটা নোংরামি। নোংরামি? হ্যাঁ নোংরামি। মা কি শাটল কর দাদা যে ব্যাটের খাই একবার তোমার কাছে একবার আমার কাছে ধাক্কা খেয়ে খেয়ে মরবে? বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করিস না, আমি বড় ভাই, এটা আমার দাবি। দাবি আমি তোমাকে কিছুতেই ফেরত দেবো না। মা মাগো, মা 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 এ কি দাদা? মা মা কোথায় গেল? কিছু বুঝতে পারছি না আমি। মা এটা কি? চিঠি।
বাবা ভূপে, আমাকে নিয়ে তোরা বড় বিপদে পড়েছিস না রে, তাই চলে গেলাম। আমি তোদের মঙ্গল চাই। এতে মা। অস্বীকার করতে পারো তুমি? মাকে কে তাড়িয়েছে? বলো, উত্তর দাও, আনসার মি। কি করছো কি তুমি? এখন কি চেঁচামেচি করার সময়? মাকে খুঁজতে হবে না, চলো শিগগির চলো। ব্যাপারটা কথা দাঁড়িয়েছে, বুঝতে পারছো বানি? কি হবে? কি হবে তা জানি না, তবে মা যদি এ বাড়িতে ফিরে না আসেন, এ বাড়িতে তোমারও থাকা চলবে না, কথাটা মনে রেখো। তুই জানবি যে ও তোর একটা মা, বুঝেছিস? ও তোর মা, তুই সন্তান, ও তোকে বাড়ি নিয়ে যা। আরে বাবুজি, আর তোর বাবুজি নিয়ে কিছু করেছে, যাকে বাড়ি নিয়ে যা, ভালো করে দুবেলা খেতে দিবি, আমি ওকে চিকিৎসা করবো। মা 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 তুমি রাগ করবে, অভিমান করো না, ফিরে চলো। না না বাবা, অভিমান করবো কেন? আমি তো তোদের মঙ্গলের জন্য। এই কথা তুমি কি বলছো মা? তুমি চলে এলে আমাদের মঙ্গল হবে? মা, আমরা নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরেছি। আমরা আর আলাদা হবো না, তুমি বাড়ি ফিরে চলো মা। হ্যাঁ মা, আমরা সবাই আবার এক হয়ে গেছি। তোরা এক হয়ে গেছিস? আর কখনো আলাদা হবো না। কখনো আলাদা হবে না? না মা, কখনো না? না মা, এবার আপনি বাড়ি ফিরে চলুন। মা, আপনি ফিরে চলুন, তা না হলে আমারও ফেরা হবে না। আপনি ফিরে চলুন মা। ও ঠিকই বলেছে মা, তুমি না ফিরে গেলে তোমার সংসার জায়গা হবে না। ছি ছি, এ কি বলছিস? ওনা বাড়ির লক্ষ্মী। ওটো মা, ওটো। আপনি ফিরে চলুন মা, কথা দিচ্ছি সংসার আপনি চালাবেন, আমরা চলবো। হ্যাঁ মা, আপনি যা বলবেন আমি সব শুনবো। আপনি বাড়ি ফিরে চলুন। আমি ফিরে যাবো। তুমি যাবে না? ফিরে যাবো। হ্যাঁ মা, তুমি আমাদের মা, আমাদের জননী মা। চলো মা, চল। চলো বাবা, চল। চলো মা, চলো। চল। ও মা, আয় আয়। জানিস বাবা, হ্যাঁ, এই গাড়িটার জন্য বিপিন ঠাকুর মারা গেছিলেন? এই গাড়িটার জন্য? হ্যাঁ বাবা, খেতে পায় না, পথে পথে ঘুরে বেড়ায়। আমার এর জন্য বড় কষ্ট হয়। ও তোমার কোনো চিন্তা নেই মা, ওকে আমরাই আশ্রয় দেবো। দাদা, হ্যাঁ? ওকে আশ্রয় দিলে বিপিন কাকার আত্মা বোধহয় শান্তি পাবে। চেষ্টা করে আমরা যে দেনাটা শোধ করতে পারিনি, তাহলে তুমি সে ব্যাপারে আমাদের ক্ষমা করবে। নিশ্চয়ই করবে। মা, ও আমাদের সঙ্গেই যাবে। আমাদের সঙ্গে যাও। ভূপে, ভূপে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।